আজকের দিনের জুমার খুতবার আলোচনার বিষয় দানের গুরুত্ব এবং ফজিলত। বিষয়টিকে ঘিরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় খুব সংক্ষেপ। দান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলা যায় মোটামুটি সূচনা হবে। এত গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে ইসলামের উপরে যত ইবাদত আমরা করি মুসলমানেরা, এর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী ইবাদত কোনটি বলেন তো? বলতে পারবেন? সবচেয়ে শক্তিশালী যেটা, মানে যার শক্তি বেশি, সেটা হচ্ছে দান। রাতের সালাতও নয়, 5 ওয়াক্ত নামাজও নয়, রোজাও নয়। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পৃথিবীতে মানুষ যত আমরা পাপ করি তার 2টা কাফফারা, তার মধ্যে 2টা ইবাদত এসেছে, যে 2টা ইবাদত করলে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ নিঃশ্বাস থাকাকালীন অবস্থায় যত পাপ আছে, যত পাপ মানে পিতামাতার সাথে পাপ, বান্দার সাথে পাপ, যত পাপ আছে, জমি জমার পাপ, যত পাপ আছে সব মাফ হবে এই 2টা আমল যদি কেউ করে। তার 1 নাম্বারই হচ্ছে দান, 2 নাম্বার হচ্ছে নফল সিয়াম। এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক উদাহরণ নিয়ে এসেছেন। দানটা যে কত গুরুত্বপূর্ণ, 2টা উদাহরণ দেয় আপনাদের সামনে কত গুরুত্বপূর্ণ। সূরাতুল মুজাদালা, সূরা হচ্ছে মুজাদালার মধ্যে শুরুতেই 3 থেকে 4 নম্বর আয়াত, এখানে একটা বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আমাদের মুসলমানের উপর। সেটা হচ্ছে জিহার। জিহার কি? এটা আমরা অনেক মুসলমান জানি না, 90% মুসলমান জানি না। জিহার কি? জিহার হচ্ছে ওই পাপ যদি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে, এটাই হচ্ছে জিহার। মায়ের সাথে তুলনা মানে কেমনে? আমি যদি বা আপনি যদি একবার যদি মজাক করে হলেও, ভুল করে হলেও, ইয়ারকি করে হলেও যদি আমি বলি যে আপনার ওয়াইফকে তোমার চোখ দুটা আমার মায়ের চোখের মতো, তাহলে এটা কবিরা গুনাহ হলো। ভালো করে বুঝেন, এই পাপগুলো আমরা জানি না বা বুঝি না, এটা হচ্ছে কবিরা গুনাহ। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। শুধু তাই নয়, যদি এটা বলেন যে তোমার মাথার চুল আমার মায়ের মাথার চুলের মতো, শুধু যদি এটা বলেন তাহলে এই কবিরা গুনাহ হয়ে গেল। মনে হচ্ছে যে খুব ছোট পাপ, জি না, যত বড় বড় পাপ আছে তার মধ্যে একটি কবিরা গুনাহ এটি। যদি বলেন তোমার চেহারা আমার মায়ের মতো মিল হয়, তাহলে জিহার হলো। তোমার পা আমার মায়ের পায়ের মতো হলো, ঠিক জিহার হলো। তোমার হাত পায়ের গঠন আমার মায়ের হাত পায়ের মতো, তাহলে জিহার হয়ে গেল। এখন কি করতে হবে? কাফফারা দিতে হবে। কাফফারা ছাড়া স্ত্রী স্পর্শ হারাম। কাফফারা ছাড়া ওই স্ত্রী স্পর্শ হারাম। কাফফারা ছাড়া ওই স্ত্রী স্পর্শ হারাম। তো কাফফারা কি? মনে হচ্ছে যে খুব ছোট পাপ। কাফফারা কি? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছেন ফাতাহরিরু, তোমরা অবশ্যই অবশ্যই মুক্ত করে দিবে একটা দাস। একটা দাস মুক্ত মানে এটাই দান, এটাই সাদকা। একটা দাস, আগেকার যুগে দাস দাসীর প্রথা এখনো সৌদি আরবে আছে, কিন্তু আমাদের বাংলাদেশে ভারতে তেমন নেই বললেই চলে। একটা দাসকে মুক্ত করে দিতে হবে সারা জীবনের জন্য, তাহলে এই পাপ ক্ষমা হবে, নচেত এই পাপ ক্ষমা হবে না। আল্লাহ তাআলা এইবার বলছেন ফামান লাম ইয়াজিদ, কোনো ব্যক্তি যদি এই কাজটা না করতে পারবে না। তো যারা গরিব আছেন তারা যদি হুট করে বলে দেন তাহলে তো পারবেন না। একজন দাস এখন বছর চুক্তি প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকা চুক্তি করে একজন থাকে, ও ব্যক্তিকে কেমনে সারাবেন 3 লক্ষ টাকা দিয়ে? আপনার তো নাই কিছু। আল্লাহ তাআলা এইবার বলছেন লাম ইয়াজিদ, যদি কোনো ব্যক্তি না পারে তাহলে ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন, তাহলে 2 মাস লাগাতার সিয়াম রাখতে হবে। এই যে বললাম না শুরুতে নফল সিয়াম, এই যে সিয়াম এসেছে। যদি ওটা না পারে তাহলে 2 মাস লাগাতার সিয়াম রাখতে হবে, তাহলে এই পাপ ক্ষমা হবে। আল্লাহ তাআলা এবার বলছেন ফামান লাম ইয়াসসাতে, যদি এটাও না পারে ফাইতআমু 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও দান, তাহলে এই পাপ ক্ষমা হবে। যদি এই 3টার কোনোটা না পারি তাহলে আপনার স্ত্রী হারাম, আবার বিবাহ পড়াতে হবে।
কবিরা গুনাহ, যতদিন আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন ততদিন জিনার খাতায় আপনার আর আপনার স্ত্রীর নাম লেখা হবে, অথচ আমরা মনে করি ছোট পাপ। যাই হোক, এখানে আমি দেখাতে চেয়েছি আল্লাহ তাআলা কি গুরুত্ব দিয়েছেন, শুরুতে এবং শেষে দানের কথা বলেছেন। আর একটা বলি, সম্মানিত উপস্থিত, সূরা মায়েদার 89 নম্বর আয়াত, এখানে একটা বিধান। কি বিধান? মাঝে মাঝে দেখবেন বিশেষ করে মহিলা মা বোনেরা মাঝে মাঝে কসম খায়, মাঝে মাঝে কসম খায়, আল্লাহর কসম এই কাজ আর করবো না, পরদিন আবার করে। আমরা বলি আল্লাহ তুমি রক্ষা করো, তোমার কসম করে বলছি 5 ওয়াক্ত নামাজ ধর্ম বিপদ থেকে রক্ষা করো। বিপদ থেকে রক্ষা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে নেই, তাহলে এই কসম যদি পূরণ না হয় তাহলে কাফফারা দিতে হবে। শুধু তাই নয়, কোনো মা বোন যদি ইয়ারকি ফাজলামো হাসি খুশি ভাবেও যদি বলে আমার বাবার বাড়িতে আর যাবো না, আল্লাহর কসম আর যাবো না, ঝগড়া লাগেও যদি বলে, আপনিও যদি বলেন, তাহলে যদি মায়ের বাড়ি যায় তাহলে এই কাফফারা দিতে হবে। কি কাফফারা? এখানে 4টি কাফফারা আল্লাহ তাআলা বলছেন। প্রথমে যে অবশ্যই অবশ্যই 10 জন মিসকিন, আশারাতুল মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, একদম পেট পুড়ে, কেউ যেন বলতে না পারে আমার খাওয়া হয়নি। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন কিসওয়াতুহুন্না, যদি সম্ভব না হয় তাহলে 10 জন মিসকিনকে কাপড় কিনে দিতে হবে, তারা সচরাচর পরবে এমন। এগুলো সব প্রত্যেকটাই দান। 3 নাম্বার, এই ব্যক্তি যদি এইটা না পারে, ফাইল্লাম ইয়াসাতে, যদি এটা না পারে তাহলে কি হবে? তাহলে একজন দাসকে মুক্ত করে দেবে। 4, যদি এটা না পারে তাহলে ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 3 দিন রোজা রাখলে এই পাপ ক্ষমা হবে। নসেদ, এই পাপ পৃথিবীতে ক্ষমার আর কোনো উপায় নেই। দেখেন তো, 2টা উদাহরণ দিলাম, সবগুলোতে নফল সিয়াম আর দান সৎকার কথা এসেছে। কেন? আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন, এর গুরুত্ব যে কতখানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যখন সব ধ্বংস হয়ে যাবে, বিচারের ঠিক আগ মুহূর্ত, আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ, আপনার রোজা, আপনার দান সদকা, আপনার ভালো কাজ, আপনার সদাচরণ, আপনার আত্মীয় বন্ধন, যা যত নেকি আছে সবগুলো এক জায়গাতে বসে একটা গোল টেবিল বৈঠক বসবে, ওখানে মিটিং হবে। সালাত বলবে আমি সবার শ্রেষ্ঠ। কেন? কিয়ামতের মাঠে যদি আমার হিসাব না মিলে আল্লাহ কাউকে ক্ষমা করবেন, আমি শ্রেষ্ঠ। তাহাজ্জুদ বলছে রাখো, তুমি তো ফরজ, মানুষ নফল ইবাদত আমাকে করেছে, শেষ রাতে সেই শীতের মধ্যে উঠে তাহাজ্জুদ পড়েছে, আমি শ্রেষ্ঠ। সদাচরণ বলবে জি না, আমি শ্রেষ্ঠ। সবাই তর্কে জড়ে যাবে, সবার শেষে ক্বালা সাদাকা, সাদাকা বলবে আনা আফজালুকুম। এই সবাই চুপ, আল্লাহ বলেছেন আমি সবার শ্রেষ্ঠ, সবার মুখ বন্ধ। সাদকা, দান সদকা বলেছে আমি শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যখন মারা যাব, আমরা মারা যাওয়ার সময়তে 2টা কাহিনী হয়। এই 2টা কাহিনী 2টা সূরার মধ্যে এসেছে। একটা হচ্ছে ফজর, আপনারা তেলাওয়াত করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেকটা মুমিন বান্দা যখন জান কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাম এই আয়াতটা পাঠ করবেন। আজরাইল আলাইহিস সালাম এই আয়াতটা পাঠ করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, সুতরাং তুমি বেরিয়ে আসো তোমার দেহ থেকে। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং আল্লাহ বলছেন তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার সুন্দর সুফলা সুন্দর জান্নাতে প্রবেশ করো। সাথে সাথে মুমিন ব্যক্তির আত্মা বের হয়ে যাবে। কেমনে বের হয়ে যাবে? গ্লাসের মধ্যে যেমন পানি ঢাললে এমনিতেই পড়ে যায়, ঠিক সেভাবেই পড়ে যাবে তার আত্মা। আজরাইল আলাইহিস সালাম এইভাবে নিবে, নেওয়ার সাথে সাথে যত ফেরেশতা তার সাথে থাকবে বলবে আমাকে দেন, এই আমাকে দেন, এটা খুব সুন্দর, খুব সুগন্ধি বেরোচ্ছে, একটু আমাকে দেন, আত্মাটা আমাকে দেন। এই কাহিনী হওয়ার পর যদি ওই ব্যক্তি দানকারী না হয়, একদমই স্পষ্ট দানের কথা এসেছে সূরা মুনাফিকুনের মধ্যে একদম শেষে। ওইটার আরেকটা বিপরীত আল্লাহ তাআলা বলছেন, যখন আজরাইল আলাইহিস সালামকে দেখবে তখন তার আসার আগেই তোমরা অবশ্যই অবশ্যই আনফিকু, বেশি বেশি দান করো। কেন? রব্বি, তোমরা বলবে হে আমার রব,
রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমি আজরাইলকে দেখে ফেলেছি, আমার আর কোনো উপায় নেই, আমাকে একটা সেকেন্ড টাইম দেন। একবারে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 সেকেন্ডের 1000 ভাগ করলে যত সময়, সেই টাইমটুকু আমাকে দিন। তাহলে কি হবে, আমি অবশ্যই অবশ্যই দান সাদকা করে দানশীলের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব। এইটা কে বলছে বলেন তো? মৃত্যুর আগে কাফের ব্যক্তি বলছে, মৃত্যুর আগে কৃপণ ব্যক্তি বলছে, মৃত্যুর আগে যিনি দুনিয়াতে দান করেননি সেই ব্যক্তি বলছে। এইবার আল্লাহ তাআলা বলছেন লা ইউখিরুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শুনে রাখো আমি কোনোদিন কোনো জাতিকে, কোনো নফসকে, কাউকে তার নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় দেই নাই, আর দিবেও না, সাথে সাথে জান কবজ করা হবে। এখানে আপনাদের কাছে একটা কোশ্চেন, পৃথিবীতে অনেক ইবাদত ছিল, মৃত্যুর আগে যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলেন দানের কথা কেন বললেন? কারণ কি? কিছু তো অবশ্যই একটা আছে। সালাতের কথাও তো বলতে পারতেন, অন্যান্য তাহাজ্জুদের কথাও বলতে পারতেন, রোজার কথাও বলতে পারতেন, অন্য কিছু বলতে পারতেন, দানের কথা কেন? কারণ আছে, সম্মানিত উপস্থিতি, কারণ তিনি জানেন এখন যদি আমি দান করে দেই সব, তাহলে পরবর্তী যত স্টেপ আছে জাহান্নাম পর্যন্ত সব সহজ হয়ে যাবে, যদি না দেই তাহলে সব কঠিন হবে। কেমনে সহজ, কেমনে কঠিন একটু বোঝেন। সম্মানিত উপস্থিতি, মানুষ আমরা যখন মারা যাব, প্রত্যেকের কবরে, হোক সে মুমিন ব্যক্তি কাফের, প্রত্যেকের কবরে আযাবের ফেরেশতা আসবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথা বলার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে আমার কি হবে? আপনি একটু আমার উত্তর দিন না, অনেক বড় কাহিনী। এটা দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকের কবরে আসবে আযাবের ফেরেশতা, হোক মুমিন, হোক কাফের, হোক মুনাফিক। এইবার যিনি মুমিন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মুমিন ব্যক্তি হয়, যদি আযাবের ফেরেশতা ডান দিক থেকে আসতে শুরু করে, মানে মাথার দিক থেকে আসতে যদি শুরু করে, সাথে সাথে কোরআন তেলাওয়াত দ্বারা যাবে। আপনাদের বলেছি এর আগে, সাথে সাথে কোরআন যদি তেলাওয়াত করেন দ্বারা যাবে। এই কোথায় যাও তুমি? কয় এই যে শাস্তি আছে, এর একটু মার আছে। কয় জি না, এই কোরআন তেলাওয়াত করেছে, তুমি ফিরে চলে যাও। এই আযাবের ফেরেশতা তখন উপায় না পেয়ে ডান দিক থেকে আসতে শুরু করবে, ডান হাতে যেই ব্যক্তি দান করেছে, ডান সাথে সাথে দ্বারা যাবে। এই কই যাও? কয়ের আযাব আছে, একে আযাব দিব, এর মার আছে, জাহান্নামী শাস্তি হবে। কয় জি না, এখনই এই ব্যক্তির কোনো আযাব হবে না, এ দান করেছে পৃথিবীতে, এর কোনো আযাব নেই। সম্মানিত উপস্থিতি, চারদিকে ঘুরে যখন পাবে না আযাবের ফেরেশতা চলে যাবে, ওই ব্যক্তিটার কবরের আযাব মাফ করে দেবেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আযাবের ফেরেশতা যাওয়ার পরে প্রত্যেকটা কবরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে, প্রত্যেকটা কবরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা কেঁদে উঠলেন আর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটু বলে দিন, আমরা এই কবরের আযাব থেকে কেমনে রক্ষা পাবো, একটু বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিকু মিন তাইয়্যিবা, তোমাদের যা যা আছে খাদ্য, তার থেকে তোমরা দান করে দাও। দান করার সাথে সাথে আগুন সব নিভে যাবে। সুবহানাল্লাহ, দান করার সাথে সাথে আগুন সব নিভে যাবে, এক চুল পরিমাণ আগুন থাকবে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের আদি পুরুষ চলে গেছে 50, 100, 200, 1000 বছর আগে। তাদের জানি না কবরে কি হচ্ছে, যদি আগুন জ্বলে তাহলে কি হবে। মুহাদ্দিসগণ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1500 বছর আগে, কোন ব্যক্তি, আমরা উত্তরসূরি হিসেবে তাদের ধন সম্পদ সবকিছু ভোগ করছি, যদি 1 টাকাও হয় যে আমার দাদার দাদা, তার দাদা দেখিনি, আল্লাহ যদি কবরের আযাব মাফ করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দানটা শুধু উপর হাত এভাবে করে দিবে, সাথে সাথে জাহান্নামের কবরের আগুন সবকিছু নিভে যাবে। এত বড় পাওয়ারফুল, এই জন্য আগেই বলেছি খুব পাওয়ারফুল ইবাদত। সম্মানিত উপস্থিতি, এত বড় পাওয়ারফুল ইবাদত পবিত্র কোরআন হাদিস আর একটিও নেই। কেন? আপনারা জানেন যে বিচারের মাঠে আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর লোকের ছায়ার, আল্লাহ তাআলার আরশের সাথে এর ছায়ার নিচে তারা আশ্রয় পাবে। এই কথা বলার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য থাকবে মাথার 1 মাইল উপরে। শুধু তাই নয়, কোন কোন সাহাবীগণের রিওয়ায়াতে বোঝা যায়, তিনারা বলছেন, আমাদের চোখ আর ভ্রু যতখানি দূরে, সূর্য আর আমাদের মাথা ততখানি উপরে।
সূর্য আর আমাদের মাথা ততখানি উপরে থাকবে যতখানি আমাদের চোখ আর ভ্রু ততখানি থাকবে। এই জন্যই মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাথার মগজ টকবক টকবক করে গলতে থাকবে। মানুষের মাথার কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে মগজ গলে পড়ে যাবে। তো এই সময়তে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ ছায়ার তলে থাকবে। এক, যেই ব্যক্তি দুনিয়াতে দান করেছে, দান থাকবে তার মাথার উপরে ছায়া নিয়ে, তার উপর থাকবে সূর্য। দান থাকবে তার মাথার উপরে ছায়া নিয়ে, তার উপরে সূর্য। তার মানে সূর্যের আলো তার মাথা ভেদ করতে পারবে না। এটা হচ্ছে যে ব্যক্তি দান করে সেই ব্যক্তি। আর এক ব্যক্তি থাকবে আল্লাহর আরশের নিচে, সেই ব্যক্তিকে ওয়ারাজুলুন তুনফিকু বিসাদাকা, যেই ব্যক্তি বিআখফাহা, যেই ব্যক্তি গোপনে দান করে। গোপনে দান করা খুবই ফজিলত বেশি, হোক সেটা 25 পয়সা, হোক সেটা 10 পয়সা, হোক সেটা 10,000 টাকা। গোপনে যদি দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোপনে দানকারী আল্লাহর আরশের নিচে থাকবে। শুধু তাই নয়, কেমনে দানকারী? লা তা'লামু বিশিমালি ওয়া মা তুনফিকু বিয়ামিনি, ওই ব্যক্তি ডান হাতে কি দান করেছে বাম হাত জানে না। পকেট থেকে কোনো টাকা বের করতেই আপনার বাম হাত চলে যাবে গুনার জন্য। বাম হাত চলে গেল, বাম হাত জেনে গেল কয় টাকা দান হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পকেটে হাত দিয়ে যা ওঠে এইভাবে দান করে দেয়, এই ব্যক্তি থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে। কত বড় পাওয়া! সম্মানিত উপস্থিতি, বিচার কার্য প্রায় শেষ, সব কার্য শেষ। এখন যাবে সবাই ফুলসিরাত পার হয়ে। আমরা জানি সব ফুলসিরাত পার হতেই হবে প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে। এইখানের যে হাদিসটি এসেছে খুবই মারাত্মক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফুলসিরাত হবে কেমন? চুলের থেকেও হবে চিকন, খুরের চাইতেও হবে বেশি তীক্ষ্ণ। কোনো কাফের ব্যক্তি পা দেওয়ার সাথে সাথে শেষ, কোনো মুনাফিক ব্যক্তি পা দেওয়ার সাথে সাথে শেষ। গুনাহ বেশি করেছে, নেকি কম, পা দেওয়ার সাথে সাথে নিচে জাহান্নাম পড়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ওই সময়তে পৃথিবীতে কোনো দান থাকে, কেন দানের কথা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? একটা উদাহরণ সংক্ষেপে বলবো। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে টাকা আছে, পাসপোর্ট আছে, সব আছে, কাপড় আছে, সব আছে, আপনি আমেরিকা যেতে পারবেন না কেন? আপনার কাছে ভিসা নাই। আপনার ভিসা লাগবে। আপনার কাছে যত কোটি টাকা থাকে, আপনার ভিসা লাগবে। ভিসা প্রসেসিং ছাড়া আপনি যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ সবকিছু পার করে ফুলসিরাতের নিকটে আসবে। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকাতু বুরহান, দানি হচ্ছে ভিসা, দানি হচ্ছে দলিল। এইখানে ফেরেশতারা রেডি হয়ে থাকবে। কি আছে? এই যে ভিসা আছে আমার। কি ভিসা? এই যে ভিসা আছে, জান্নাতের ভিসা। এখান থেকে আমি এই পার হবো। আচ্ছা ঠিক আছে, চলে যাও। সাথে সাথে পার হয়ে যাবে। অন্য কোনো ইবাদতকারী এত দ্রুত পার হতে পারবে না, দানকারী যত দ্রুত পার হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চোখের পলকে পার হয়ে চলে যাবে হাজার হাজার কিলোমিটার, মাইল লম্বা, কেউ জানে না কত বড় লম্বা। যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে, সর্বোত্তম পাওয়া। সম্মানিত উপস্থিতি, এইগুলো ঘটনা, এইগুলো হাদিস, এইগুলো বলার কারণ একটাই, আমাদের দানশীল হতে হবে বেশি বেশি। দানশীল হতে হবে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবগুলোকে দান করতে হবে। একজন লাভ ধরে বলছে, আল্লাহ রাসূল, আমার তো বাড়িতে খাওয়ার নাই, কিছুই নাই, আমি 3 দিন থেকে না খেয়ে, তো কিছুই নাই। আচ্ছা একটা খেজুর দান করো, তাহলে কিয়ামতের মাঠে যে আগুন থেকে তোমাকে রক্ষা করা হবে। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও নাই। কিন্তু পরেন একটা কাপড়, বলছে সেটাও নাই, তাহলে তুমি সর্বদা সত্য কথা বলবে, এটাই তোমার দান। সুবহানাল্লাহ, এটাই দান, সর্বদা সত্য কথা বলতে হবে, এটাই আল্লাহ তাআলার কাছে দান। সম্মান।